এক কাপ ময়দা দিয়ে পাপড়ি, তাও খুব কম সময়ে। হ্যাঁ বন্ধুরা, এক কাপ ময়দা দিয়েই কিন্তু পাপড়ি বানাবো খুব অল্প সময়ের মধ্যে। বাইরে যেতে হবে না, দোকানে যেতে হবে না, খেতে ইচ্ছে করলেই যখন ইচ্ছা বানিয়ে রেখে যখন ইচ্ছা বানিয়ে খাও, কোনো অসুবিধা নেই, কোনো চাপ লাগবে না। তাহলে বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা। প্রথমে একটা গামলির মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম। তোমরা 1 কাপ বড় কাপে, যে কাপে চা খাওয়া হয় সেই কাপের ময়দা নেবে 1 কাপ। তারপর কালা জিরে দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ময়মটা আমি দিচ্ছি সাদা তেলের। ময়মটা একটু সুন্দর করে দিতে হবে, কারণ ময়মটা যত সুন্দর করে দেওয়া হবে তত কিন্তু খাস্তা হবে, যেরকম আমরা সিঙ্গারা বানানোর সময় ব্যবহার করি। আর হাত দিয়ে কিন্তু একটু মুঠো করে দেখেও নিতে হবে যে হাত দিয়ে ডেলা মানে শক্ত মন্ড করা যাচ্ছে কি। যদি মন্ডটা ভেঙে যায় তাহলে কিন্তু আরেকটু তেল ব্যবহার করতে হবে। আর তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো, আমি তেল ইউজ করেছি। দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিয়ে, হ্যাঁ এবারে মন্ডটা হয়ে গেছে, তার মানে ময়মটা হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, আর একটু ভালো করে ঠেসে ঠেসে করে মাখছি, কারণ মাখা যত সুন্দর হবে কি তত কিন্তু লুচি বলুন পরোটা তত সুন্দর হবে, তত ভালো খেতে হবে। এরপর মাখাটা হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নিয়ে পিড়ের মধ্যে এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি মানে রোল করে নিচ্ছি। যত এইভাবে মাখা হবে, আমি আগেও বলেছি, যত ভালো করে মাখতে পারবো ততই কিন্তু সুন্দর হবে। তেল দিলাম কিন্তু মাখলাম না, তাতে কিন্তু ঠিকঠাক পাপড়ি হবে না। তাহলে এই রকম করে নিচ্ছি, কারণ এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেবো। এরকম লম্বা করে কেটে মানে রোল করে নিয়ে একটা কাঁচি না ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট লেচি আমি করে নিচ্ছি। হাত দিয়ে করলে অনেক সময়ও লাগবে আর ঠিকঠাক হয়ও না, সেই জন্য ছুরি ব্যবহার করবেন। তারপর একটা পিড়ের মধ্যে অল্প তেল লাগিয়ে এইভাবে পাতলা পাতলা লুচির মতো পাপড়ি করে নেব। একটার পর একটা করে নিচ্ছি, একটার ওপর একটা রেখেও দেব, কিন্তু জড়িয়ে যাবে না, কারণ তেল ওয়াশ করব। তেল দিয়ে একটার ওপরে তেল লাগিয়ে আর একটা দেবো, একটার উপর তেল লাগিয়ে আর একটা দেবো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পাপড়ি আমি বানিয়ে নেব, মানে লুচির মতো বানিয়ে নেব। এরপরে ভাজলেই তো পাপড়ি হয়ে যাবে। এইভাবে যত ছোট ছোট লেচি করতে পারবে তত কিন্তু দেখতে সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। এইভাবে প্রত্যেকটা পাপড়ি আমার রেডি হয়ে গেছে। একটার ওপর একটা রেখেছি মানে জড়িয়ে কিন্তু যাবে না, কারণ তেল দিয়ে রেখেছি, একটার ওপর তেল একটা দিয়ে রেখেছি। তারপর কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম মানে পাপড়িগুলো ভাজার জন্য। পাপড়িগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে একদম মিডিয়ামে রাখবেন, কারণ আঁচটা বাড়িয়ে দিলে পাপড়িটা মানে ঠিকঠাক হবে না। একটু মুচমুচে করতে গেলে কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম এই আঁচে কিন্তু করতে হবে। আমরা সাধারণত যেরকমভাবে আমরা চপ ফুললি ভাজি, ফুলে ওঠে কিন্তু মুচমুচে হয়, তার কারণ আঁচটাকে আমরা লো টু মিডিয়ামে রেখে ভালো করে অনেকটা সময় ধরে কিন্তু ভাজি, এই জন্যেই তো মুচমুচে হয়। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পাপড়ি ভেজে নেব, যার জন্য এই পাপড়িগুলো খেতে মুচমুচে হবে, খাস্তাও হবে। এরপর ভাজা হয়ে গেছে, ভালো করে পাপড়িগুলো আমি ভেজে নিচ্ছি, একেবারে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই পাপড়ি রেডি হয়ে গিয়েছিল। সকালবেলায় কিন্তু আমি পাপড়ি বানিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়েও গেছে। আর তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারো, আর মানে পরিবারের লোকেদের চমকে দিতে পারো। এটা আমি স্টোর করেও রেখে দিয়েছিলাম, কারণ অনেক দিন, আমি আগেও বলেছি, এটা অনেক দিন রেখে খাওয়া যায়। এইভাবে পাপড়ি আমার তৈরি হয়ে গেছে, ভালো করে স্টোর করে কন্টেনারে রেখেও দিলাম। যখন ইচ্ছা হবে তখন বার করে খাও, কোনো অসুবিধা নেই, বাইরে যেতে হবে না, ঘরেই কিন্তু খুব সুন্দর করে পাপড়ি বানানো যায়। তেঁতুলের চাটনিও আমি বানিয়েছিলাম, তেঁতুলের চাটনি দিয়ে আর মটর আলু ভালো করে যেরকম আমরা ঘুগনি বানাই সেই রকম দিয়ে, ওপরে দিয়ে টক দই দিয়ে
আর ঝুরি ভাজা দিয়ে দিয়েছিলাম। যেভাবে দোকানে বানাই সেইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, তাহলে একটু কমেন্ট করো, কারণ তোমাদের এক একজনের কমেন্ট আমার কাছে অমূল্য। তাই ভালো করে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, খুব স্বল্প সময়ের মধ্যে হয়ে যায় আর বেশ দোকানের মতো লাগছে না। আমার তো খুব ভালো লেগেছিল, কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভাল লাগছে না? একটা খেয়েও দেখছি যে ঠিকঠাক হলো কি। সত্যিই মুচমুচে হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর তারপরের দিন আমি রেখে দিয়ে দেখেছি ভালো হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই